মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। অপেক্ষা যদি করো আলোর জন্য, করো আঁধারের জন্য নয়। জানোই তো আঁধারের নিজের ছায়াও হারিয়ে যায়। জীবনে সুখী থাকার একটাই মন্ত্র, নিজের উপর বিশ্বাস রাখো, পরের উপর নয়। পাশে থাকলেই সবাই আপনজন হয়ে যায় না। নবাবের পাশেও মির্জাফর ছিল। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর আপনজন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধু তো নিজের ছায়া। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। ভালোবাসা এমন একটা অনুভূতি শৈশবে ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর শেষ জীবনে ভিক্ষা চাইতে হয়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। একটা সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। এটাই বাস্তবতা। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক বড় করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সম্পর্ক বলে কিছুই হয় না, এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সবকিছু। পর সে তো পর, কিন্তু আপনগুলো সব শালা স্বার্থপর। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। মেয়েদের আবার মন আছে নাকি? দেহ না দিলে প্রিয় মানুষ থাকে না, আর দেহ দিলে সে সুন্দর পৃথিবীতে আর বাঁচতে পারে না। কি আজব, তাই না? মেয়েদের জীবনটা সত্যিই কষ্টকর। আমি তারে আমার সবটা দিয়ে ভালোবাসছিলাম, আর সে আমাকে বুঝাইয়া দিল তার ভালোবাসা শুধু অভিনয় ছিল। এটাই আমাদের বাস্তবতা প্রমাণ করে শেখায়। যারে আমরা মন থেকে ভালোবাসি তারা আমাদেরকে বোঝায়া যায় সেটা ভালোবাসা নয়, সবটা অভিনয় অভিনয়। আজ তার থেকে অনেকটা দূরে আমি।
সে হয়তো অনেকটা ভালো আছে। এদিক দিয়ে আমি কান্না করি, আমার চোখের পানি ফেলাই, আর ওদিক দিয়েও হাসি খুশি অন্যদের নিয়ে মেতে আছে। আহা জীবন! যাদেরকে আমরা বেশি ভালোবাসি তারাই দিন শেষে কষ্ট দিয়ে আমাদেরকে চলে যায়। বাস্তবতা এমন কেন? যাদের জন্য আমরা নিজের জীবনটা দিতে পারবো, তারা এক সময় আমাদেরকে লাথি মেরে বুঝাইয়া দেয় এটা অভিনয়, শুধু অভিনয়। আমার দুই চোখের সামনে শুধু ভাসে ওর অভিনয়ের কত প্রকার অভিনয় ছিল। কি আজব! মানুষ এত অভিনয় কিভাবে পারে বুঝলাম না। আচ্ছা, ওর কি আমার জন্য একটু খারাপ লাগে না? আমি যে তারে এত ভালোবাসছিলাম, সে সেটা বোঝে নাই। ও তো বলতো ও আমাকে ভালোবাসে, তাহলে কি ওইটা মুখে মুখে বলতো? আহা, এমন ভালোবাসা কারোর যাতে না হয়। আমি একটা ব্যক্তি যাকে মন প্রাণ দেহ সবটা দিয়ে ভালোবাসছিলাম, জীবনের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিছিলাম ওর জন্য। আজ ওই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চলে গেল। আর কি বৃষ্টি অপবাদ দিল, সেটা আমি কিভাবে প্রকাশ করব? যাই হোক, দোয়া করি ওর জন্য, ও সবসময় ভালো থাকুক। আর ওর মতো তো আমি হাজারটার সাথে কথা বলতাম না। আমার চোখের সামনে ওর হাজারটা মানুষকে দেখতে পেরেছি আমি, কিন্তু সে শুধু আমার সাথে মিথ্যা মিথ্যা চালিয়ে যেত। আজকে প্রমাণ হলো কে কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে না। দেখো, আমি তোমার পায়ে পর্যন্ত ধরছি, সে পা দিয়ে আমাকে লাথি মেরে তুমি রেখে চলে গেছে। মানুষ কতটা নির্ঘুম হলে এরকম কাজ করতে পারে? যার জন্য আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, মা বাবা ছাড়লাম, কত দূরে ওর জন্য চলে গেলাম। একটা বিশ্বাস নিয়ে, বুকটা ভরা বিশ্বাস নিয়ে ওর জন্য চলে গেলাম। লাস্ট পর্যন্ত আমাকে কি বৃষ্টি কথা বলে চলে গেল, কি অপবাদ দিল। আচ্ছা, তোমার কি আমাকে ভালো লাগে নাই? তার জন্য তুমি এত অভিনয় করেছো আমাকে ছাইড়া যাওয়ার জন্য? কেন এত ভালোবাসা শিখাইয়া আবার কেন এই ছাইড়া চলে গেলা? একদিন তোমার এরকম দিন আসবেই, কিন্তু দোয়া করি যাতে না আসুক। আল্লাহর কাছে শুধু দুইটা হাত তুলে দোয়া করি তোমার এরকম দিন না আসুক। কিন্তু তুমি অনুভব করো কখনো যে এই মেয়েটাকে আমি কষ্ট দিলাম কেন, এই মেয়েটার সাথে আমি ছলনা করলাম কেন, এই মেয়েটাকে আমি ঠকাইলাম কেন? বাস্তবতা একদিন তোমাকে সেই শিক্ষাটা দিবে, আর তুমি সেই শিক্ষা উপভোগ করে তখন মনে পড়বে আমার কথা। মেয়েদের মতো হইতে গেলে না, তোমাদের ছেলেদের জীবনটা তছনছ হয়ে যাবে। তোমরা ছেলে মানুষ এত বহুরূপী কিভাবে থাকো ভাই? মেয়েদেরকে একটু বোঝো না, তাদের যে কষ্ট হচ্ছে, তাদের সাথে এরকম অভিনয় করলে তাদের যে মৃত্যু পর্যন্ত যাইতে হয় সেটাও তোমরা বুঝো না। ভাই, তোর ঘরে তো মা বোন আছে রে, তুই কেন বুঝিস না? আজকে অন্যজনের মা বোনকে নষ্ট করলি বা ওকে কষ্ট দিলি, সেটা তো তোর ঘরেও হতে পারতো, তখন কেমন লাগতো? যাই হোক, তুই যেদিনকে বুঝতে পারবি সেদিনকে পস্তাবি যে ওর মতো একটা মেয়েকে আমি হারাইলাম। পস্তাইবে একদিন তুই। এখন যাদের নিয়ে অনেক হ্যাপি আছিস তুই, তাদের নিয়ে থাক, একদিন বলবি তুই আমার মতো মেয়ে পাওয়া তোর ভাগ্যে স্বর্ণের মতো ছিল। আজ না হয় কাল তুই একদিন প্রকাশ করবি, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার কষ্ট, আমার বেদনাগুলো শুধু আমি একমাত্র দেখতে পারছি। আমার চোখে পানিগুলো তুই দেখিস নাই, তোকে আমি কত করে বলছি। আমি সারাদিন না খেয়ে থাকছি, তোকে আমি বলছি তোর সাথে কথা হইলে তারপর খাবো, কিন্তু তুই করলি কি? আমার সাথে কথাই বললি না, তাই আমি খাওয়া দাওয়াটাই অফ করে দিছিলাম। কিন্তু একটা সময় ভাবি, তোর জন্য যদি খাবার খাওয়া অফ করে দিই, আমার বাবা মা এত কষ্ট করে মানুষ করলো,
তাদের জন্য আমি কি করলাম,